রাখাইনে আরাকান আর্মির ব্যাপক নির্যাতনে পালিয়ে আসছেন সেখানকার বাসিন্দারা। তারা বলছেন আরাকান আর্মি মিয়ানমার সেনাদের চেয়ে বেশি নির্যাতন চালাচ্ছে। ফলে কক্সবাজারের ক্যাম্পগুলোতে দেখা মিলছে নতুন রোহিঙ্গাদের। বিজিবি সহ অন্য বাহিনী বলছে তৎপর আছে তারা। রাখাইনের বংডু অঞ্চলের বোড়াশিকদারপাড়া গ্রামে 1 মে বিকেলের দৃশ্য এটি। রোহিঙ্গাদের এলাকা ছাড়া করতে মুহুর্মুহু গুলি ছুড়ছে আরাকান আর্মি। পালিয়ে আসা ভুক্তভোগীরা বলছেন ওই গ্রাম থেকে ওই দিন অন্তত 60 জনকে নির্যাতন করে গুলিবর্ষণ করে তাড়িয়ে দেওয়া হয়। অনেক রোহিঙ্গা সম্প্রতি বাংলাদেশে এসে ক্যাম্পে আশ্রয় নিয়েছে। তাদের একজন মোহাম্মদ আলী। এপ্রিল মাসের শুরুতে পরিবার নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন তিনি। জানান আরাকান আর্মি দখলে নেওয়ার পর কোথাও কোথাও আগের চেয়ে বেশি বেড়েছে রোহিঙ্গা নিধন। এই পরিবারের মতো আরও অনেকের সাথে দেখা হয় যারা সম্প্রতি অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। তারা জানালেন আরও ভয়ঙ্কর তথ্য। রোহিঙ্গা তরুণ তরুণীদের জিম্মি করছে আরাকান আর্মি, ব্যবহার করছে দাসদাসীর মতো। কাউকে লাগাচ্ছে রাস্তাঘাট সহ বিভিন্ন নির্মাণ কাজে, পুড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিধি 2 বছর ধরে আর বাড়েনি। কিন্তু স্থানীয় তথ্য মতে 2023 সালের নভেম্বর থেকে বাংলাদেশে এসেছে 1,13,000 রোহিঙ্গা। সবচেয়ে বেশি আসে গত বছরের মে ও জুন মাসে। যারা আসছে তাদেরকে গাদাগাদি করে এক জায়গায় একজনের ঘরে রাখা হচ্ছে। রোহিঙ্গা নেতাদের ধারণা প্রতিদিন আসছে 500রও বেশি রোহিঙ্গা। পাহাড়ে দাঁড়িয়ে মিয়ানমারের সীমান্তে চোখ রাখলেই এখনও দেখা যায় যে রোহিঙ্গাদের কোনো না কোনো গ্রাম বা মহল্লা বা ঘর পুড়ছে। সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আরাকান আর্মি শুধু রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়েই দিচ্ছে না, বাংলাদেশের সাথে ওই যে কোটি কোটি টাকার চোরাচালান, বিশেষ করে মাদক চোরাচালানে বড় ধরনের ভূমিকা রাখছে আরাকান আর্মি। কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের র্যাব 15-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, বাংলাদেশে অনেক পণ্য চোরাচালান হয়ে মিয়ানমারে যাচ্ছে, কথাটা সঠিক। বাংলাদেশে অনেক পণ্য চোরাচালান হয়ে মিয়ানমারে যাচ্ছে। বর্তমানে মাদকের সিন্ডিকেট আবার একটু হয়তোবা মাথাচাড়া দিয়ে উঠেছে, সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এখানে তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে একটা ইনস্ট্যাবিলিটি বিরাজ করছে। তো এই জায়গাতে যে প্রভাব সীমান্তের এপাশে পড়ার কথা, সেই জায়গায় কিন্তু আমরা বাংলাদেশ বর্ডার গার্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। রোহিঙ্গারা এভাবে আসতে থাকলে প্রত্যাবর্ষণ দূরে থাক, তাদের থাকা খাওয়া কিভাবে হবে তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।